লেভেল প্লেইং ফিল্ড, গণভোট, তুচ্ছ কারণে মনোনয়ন বাতিল ও প্রশাসনের একপক্ষে আচরণ, যেটি নিয়ে আপনি কথা বলছিলেন। লেভেল প্লেইং ফিল্ড বা গণভোটের বিষয় নিয়ে আমরা খুব বেশি আলোচনা দেখছি না। ধন্যবাদ। আমি একটু কথা আগের থেকে টেনে আসি, সেটা হলো আমাদের শামসুজ্জামান দুদু ভাই যে কথাটা বললেন, আমি অবশ্য কথাটা ওইভাবে বলিনি। আমি যেটা বলেছি বা ব্যাখ্যা করতে আমি হয়তো সেভাবে পারছি কিনা আমি জানি না। আমি যেটা বলতে চেয়েছি সেটা হলো যে দোয়া তো করবই, দোয়া আমরাও করেছি, এখনও করি, দোয়া করব। কিন্তু দোয়া করা এবং ব্যানার টানানো ব্যাপকভাবে, এই যে আমি যেটা বললাম, সরকারি প্রতিষ্ঠানগুলোর দিকে আপনি তাকিয়ে দেখেন, বাইরের বিলবোর্ডগুলোর দিকে তাকিয়ে দেখেন, এখনও ব্যাপক পরিমাণে কিন্তু খালেদা জিয়ার নামে এরকম বিলবোর্ড টানানো আছে। এটা আমি বলছি, এটা এখন অন্য সময় হলেও এটা অসুবিধা নেই এবং তার প্রতি শ্রদ্ধায় দেশের সাধারণ মানুষের আছে, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই, আমাদেরও আছে, সকলেরই আছে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা নির্বাচনকালীন সময়ে, তফসিল পরবর্তী সময়ে এটা আমাদের কাছে মনে হচ্ছে এটা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে, যেটা মানুষের মধ্যেও একটা প্রভাব তৈরি করে। এখন তো আপনাকে নিউট্রাল থাকতে হবে, সেই নিউট্রালের জায়গা থেকে আমরা একটা দিক ঝুঁকে পড়ছি কিনা সেটা আমি বোঝাতে চেয়েছি। আর যেটা বললেন আপনি আমাদের গণভোটের ব্যাপারে, আমরা গতকালকে কথা বলেছি। আপনাদের এই বক্তব্যের বিষয়ে আসলে নির্বাচন কমিশন কি বলছে? আপনারা তো তাদের সঙ্গে বৈঠক করেছেন, আলোচনা করেছেন যে বিষয়গুলো আপনারা উদ্বেগের বিষয় বলেছেন, নির্বাচন কমিশন বলেছে তারা এটা দেখবে, যে কোথাও যদি এটা বাড়াবাড়ি হয়ে যায় এসব ব্যাপারে তারা দেখবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। আপনারা কি সেই পদক্ষেপগুলো দেখছেন কোথাও? আমরা তো কালকে কথা বলে এসেছি, তো ওনারা বলেছেন যে আমরা ইনসাফপূর্ণ আচরণ যেটা হয় সেটা আমরা করব। এটা প্রধান নির্বাচন কমিশন তো চমৎকারভাবে কথাটা বলেছেন, তো আমরা সেটার উপর আস্থাও রাখছি। তো আরেকটা যেটা বলছিলেন যে আমাদের গণভোটের ব্যাপারেও আমরা তাদেরকেও বলেছি এবং বাস্তবতাও যেটা দেখছি, আমরা যেটা আগে শঙ্কা করেছিলাম, আগেই বলেছিলাম যে একই দিনে জাতীয় নির্বাচন এবং একই দিনে গণভোট হলে গণভোটটা আসলে পর্দার অন্তরালে চলে যাবে, একটু পিছনে পড়ে যাবে। বাস্তবতাও কিন্তু তাই। এখনও দেখেন গণভোটের ব্যাপারে ব্যাপক প্রচার নেই, মিডিয়াতেও খুব বেশি আলোচনা আছে যে তাও না। তো ফলে যদি এই গণভোটে যদি মানুষ অংশগ্রহণ না করে, গণভোটটাকে ভালোভাবে না বোঝে, গণভোটে যদি ভালোভাবে সিদ্ধান্তটা সে দিতে না পারে জেনে বুঝে, তাহলে তো দেখা যাবে যে এই জুলাই আন্দোলন, সংস্কার নিয়ে এত তৎপরতা, এগুলি সব নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমরাও নির্বাচন কমিশনকেও বলেছি যে এ বিষয়ে আপনারা গণভোটের জন্য মানুষ অংশগ্রহণ করে। নির্বাচন কমিশনাররা একটা কথা বলেছেন যে কোন পক্ষে ভোট দেন তা তো আমরা বলতে পারবো না, আমরা এটা বলি না তাদেরকে। তো আমরা বলেছি যে এটার জন্য ব্যাপক প্রচারণা থাকে সব জায়গায়, আপনাদের তৎপরতা কার্যক্রমে। ওনারা বলেছেন যে এটা করবেন, তো ম্যাক্সিমাম দায়িত্ব ওনারা দিতে চান হলো রাজনৈতিক দলের কাছে, যে রাজনৈতিক দল আপনারা এইটা প্রচার ব্যাপকভাবে করেন। তো আমরাও সেটা করব ইনশাল্লাহ। আরেকটা কথা আমরা বলেছি সেখানে আপনার অস্ত্র উদ্ধার এবং অস্ত্র উদ্ধারের ব্যাপারে, তো সেটাও কিন্তু আসলে আমাদের কাছে মনে হয় না যে অন্যান্য নির্বাচনের সময় তফসিল ঘোষণার আগে বা তফসিল ঘোষণার পরপরই যেভাবে সিরিয়াসলি অস্ত্র উদ্ধার করা হয়, তো এবার কিন্তু সেটা দেখা যাচ্ছে না। এ বিষয়ে আমরা তাদের সাথে কথা বলছি, তো ওনারা বললেন যে অস্ত্র উদ্ধার নাকি হচ্ছে, কিছু অস্ত্র ড্যামেজ, বিশেষ করে যেগুলি আমাদের ছিনতাই হয়েছে জুলাই আন্দোলনের সময়, যেগুলি থানা লুট হয়েছে, এই অস্ত্র এবং এর বাহিরেও যে সকল অস্ত্র বিভিন্ন জায়গা থেকে আসতেছে, দেশের বাইরে থেকে বা অভ্যন্তরীণ যেগুলি তৈরি করতেছে কোনো সন্ত্রাসীরা, তো এগুলি উদ্ধারের ব্যাপারে তাদের বক্তব্য হলো যে এটা তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ, তারা বলতে চান। তো আসলে তো আমরা জানি যে তফসিলের পরে যাবতীয় বিষয় আপনার নির্বাচন কমিশনের কাছে চলে আসে, তো ওনারা বলতে চান স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা করতেছে, তারা নাকি বলেছে 70% নাকি অলরেডি উদ্ধার হয়েছে, এটা তো বলে। লেভেল প্লেইং ফিল্ডের অবস্থা কি? সেখানে কি আপনারা আসলে দেখছেন যে সমান সুযোগ সবার জন্য? লেভেল প্লেইং ফিল্ডটা আসলে চূড়ান্তভাবে বোঝা যাবে 21 তারিখ থেকে, তখন বোঝা যাবে যে আসলে এটা কতটুকু আছে। এখনও কিন্তু এখন তো প্রচারের সময় না, তো তারপরও যার যার মতো করে সে করছে, তো আমরা ওই সময় বলতে পারবো যে আসলে লেভেল প্লেইং ফিল্ডের অবস্থাটা আসলে কি, রিয়াল চিত্রটা কি। তখন যদি দেখা যায় যে কাউকে করতে দেয়, কারো পোস্টার ছিঁড়ে ফেলে, তখন যদি নির্বাচন কমিশন যথাযথ প্রস্তুতি গ্রহণ না করে, তখন সেটার ব্যাপারে আমরা প্রতিবাদ তো করবো অবশ্যই। আর যেগুলি আরেকটা বিষয় হলো যে অনেক ফরম যেগুলি আমরা পূরণ করেছে, এবার আমরা দেখেছি এই বিষয়ে খুব করে বললাম ওনাদেরকে যে এই যে তথ্য মানে এই ফরম যেটা পূরণ করতে হয় মনোনয়নপত্র, আসলে মনোনয়নপত্রটা যারা পূরণ করেছে তারা জানে এটা যে এত জটিল এবং কঠিন একটা ব্যাপার। মানে মনে হয় যে বিসিএস পরীক্ষা যত না কঠিন তার চেয়ে তার অনেক কঠিন, মানে খুব সতর্কতার সাথে
আমি নিজেও তো জমা দিয়েছি। আমি এই ফর্মটাকে আমি 3 থেকে 4 বার আমি চেক করেছি নিজে, ফর্ম ফিল আপ করার পরেও। তারপরেও দেখি যে এই জায়গায় একটা ভুল আছে, ওখানে একটা টিক দেওয়া হয় নাই, ওখানে প্রযোজ্য নয় লেখা আপনি হয়। কোন আসনের জন্য জমা দিয়েছেন? আমি ঢাকা 11 আসনের জন্য আমি দিয়েছি, ঢাকা 11-তে। তো আমি জমা দিয়েছি, আমারটা বৈধ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এটার জন্য অনেক চেষ্টা করতে হয়, অনেক অ্যাডভোকেটরাও অনেক ভুল করেছে। কিন্তু আমরা জানি মাসুদ ভাই, ঢাকা 11 থেকে এনসিপি নাহিদ ইসলামের কথা আমরা শুনছি আলোচনায়। আপনারা তো একই জোটে আছেন নিশ্চয়ই। আমরা অলরেডি জমা দিয়েছি। আমাদের ইসলামী আন্দোলনের সিদ্ধান্ত হলো যে আমরা সারা দেশে জমা দিব। অলরেডি আমরা 272 জন আমরা জমা দিয়েছি। এরপরে সমঝোতা চূড়ান্ত হয়ে গেলে আমরা উইথড্র করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, উইথড্র করব। এই বিষয়টি, সমঝোতার বিষয়টা আমি আপনাকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। সমঝোতার আসলে কত দূর, আসলে কি সমঝোতা হবে তো নাকি? হ্যাঁ, সমঝোতা হবে। আগেরটাতে একটা লাইন বলে যাই। এবার আমরা যেটা দেখলাম এই ফর্ম পূরণের ক্ষেত্রে আমাদের দুর্ভাগ্য হলো এই নির্বাচন কমিশনের অধীনে যারা কাজ করেন, মানে এটা ওনাদের যে প্রশিক্ষণটা যথার্থ হয়েছিল কিনা আমরা জানি না। এক একজনের এক এক ডিসিশন। এই রিটার্নিং অনেক কিছু আছে যেটা রিটার্নিং কর্মকর্তা সহজে ছেড়ে দিতে পারেন, যেটা নিয়ে এটা বাতিল করার কোনো প্রয়োজন নেই। এরপরেও রিটার্নিং কর্মকর্তা ওটা বাতিল করে দিয়েছেন। একজন রিটার্নিং কর্মকর্তা বলছেন যে আপনার স্ত্রীর নাম দিয়েছেন, স্ত্রীর ভোটার আইডিটা দিতে হবে, অথচ এটা দেওয়ার কথা কিন্তু কোথাও নেই। ওটা বাধ্য করেছেন, নিয়েছেন, আরেক জায়গায় বলতেছে দিতে হবে না। তো এরকম আমরা ঢাকাতেও দেখছি, সারা বাংলাদেশে এরকম হয়েছে। তুচ্ছ বিষয় মনে করেন, অনেক জায়গায় স্বাক্ষর দিতে হয় প্রার্থীর, পৃষ্ঠা তো অনেক মোটা হয়ে যায়। তো সেই জায়গায় 5 জায়গায় করেছে, 1 জায়গায় বাদ গেছে। তো এটার জন্য তার এটা বাতিল। এই বিষয়গুলো সংস্কার হলো না কেন? না, আপনাদের, আমি আরো একাধিক যারা প্রমাণপত্র দিচ্ছেন তাদের সঙ্গে কথা হচ্ছে, সব অনেকেই একই কথাই বলেছেন যে অনেক জটিল একটি বিষয় ছিল। কিন্তু সেটি আমরা জানি যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু ঐকমত্য কমিশনের দীর্ঘদিন ধরে মিটিং হয়েছে, সেখানে আপনারা এই বিষয়গুলো কি তুলেছিলেন কখনো? না, আমি কালকে ইলেকশন কমিশন যেটা বলেছি, আমি একটা প্রস্তাব দিয়েছি, ওনারা বললেন এটা আগে বললেন না কেন প্রস্তাবটা। সেটি বলছি যে আমরা আগে কেন বললেন না? সেটা প্রস্তাবটা আমার আগেও ছিল না মাথায়, আমি গতকালকে বলে এসেছি। সেটা হলো যে আমরা দেখছি ফর্ম পূরণের ব্যাপারে, একটা হলো কমিশনের যারা বিভিন্ন জায়গা আছেন, থানা রিটার্নিং অফিসার বা থানা অফিসার বিভিন্ন জায়গায়, তাদের মধ্যেও অনেক কিছু জানা নেই। 2 নম্বর হলো, আমি কালকে যেটা প্রস্তাব দিয়েছি, আপনারা যদি এই ফর্ম ফিল আপের জন্য সহায়তা ডেস্ক প্রত্যেকটা থানায় হোক জেলায় হোক, আপনারা যদি কিছু ডেস্ক স্থাপন করতেন, তাহলে আমাদের এই ভুলের মাত্রাটা অনেক কমে আসতো। তো এটা যদি ওনারা ভবিষ্যতে করেন, তাহলে আশা করি এই ভুলের মাত্রাটা অনেক কমে আসবে। সমঝোতার বিষয়টা হলো, আমাদের সমঝোতা হবে আশা করছি, আমাদের আলোচনা আছে, আলোচনা চলছে। অতি সত্বর আশা করি আমরা এই ঘোষণাটা দিতে পারবো। আরও আগে দিতে পারতাম, নানা জটিলতার কারণে হয়নি। এরপরেও সর্বশেষ আমরা যেই টাইমে দিতে চেয়েছিলাম তখনও হলো না। এই জন্য তখন আমরা দেখলাম যে অনেকের ফর্মে ত্রুটি, বাতিল হয়ে যাচ্ছে। তো সমঝোতায় আমি মনে করেন আপনাকে দিলাম এক এলাকায়, তো দেখা গেলো আপনারটা বাতিল হয়ে গেছে। এই জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হচ্ছে। তো আশা করছি আমরা শীঘ্রই, অল্প কয়েকদিনের মধ্যেই আমাদের কাজটা সম্পন্ন হবে। সেক্ষেত্রে ইসলামী আন্দোলন কতগুলো আসনে আপনারা প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে মনে করছেন? আমরা তো 272 জায়গায় প্রতিদ্বন্দ্বী করার জন্য আমরা প্রস্তুত হয়ে আছি। আমরা প্রস্তুত। এখন হলো সমঝোতার ভিত্তিতে আমরা কয়টাতে আসন করব, কয়টা আসন। একটু মিডিয়ার কিছু সংবাদের উল্লেখ করি, 35টি, 40টি, 70টি, 75টি, 143টি, মানে এর মধ্যে আসলে সম্ভাব্য কত? শোনেন, বিষয়টা হলো কি, আমাদের দুর্ভাগ্য এটাই যে যারা আমরা কাজ করছি, আমরা মিডিয়াতে দেওয়ার আগেই এটা কোথার থেকে আসে মিডিয়াতে, আসলে এটা এখন হচ্ছে ফেসবুক। তো ফেসবুকে আগে তো সাংবাদিকতা পড়ে সাংবাদিকতা করতে হতো। এখন যাদের কাছে ফেসবুক আছে প্রত্যেকেই কিন্তু আমরা কিন্তু সাংবাদিক, মানে প্রত্যেকেই একটা দিয়ে দিলাম, বাস আমার 1 লক্ষ 2 লক্ষ ফলোয়ার্স আছে,